তো ভাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়াল বনাম বায়ার্নের ম্যাচ নিয়ে। আমি জানি এই বিষয় নিয়ে আলোচনা করতে অনেকটাই দেরি করে ফেলেছি, তাও যেহেতু কথা বলতেই হবে তাই আসলাম। আর এই ভিডিওর অডিও কোয়ালিটি একটু খারাপ হলে হতেও পারে, কারণ এটা মাইক্রোফোন ছাড়া মোবাইল দিয়ে করা। আপনি যদি আমার ভিডিও নিয়মিত দেখেন তাহলে আপনি জেনে থাকবেন আমি এর আগের ভিডিওতে প্রথমে একটা কথা বলেছিলাম যে যাই বলুক না কেন এই ম্যাচটা বায়ার্নের জন্য জিততে অনেকটাই কষ্ট হয়ে যায়। এর মধ্যে অনেকে আমার এইরকম কথা শুনে বলতেছিলেন যে ভাই আমি আপনার সাথে একমত হতে পারলাম, কিন্তু দেখেন আমার প্রেডিকশনটা পুরোপুরি না মিললেও রিয়াল অসাধারণ কামব্যাক করেছে, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এবং এইরকম কামব্যাক রিয়াল তাদের ঘরের মাঠে তো করেই, সাথে করে প্রতিপক্ষের মাটিও। তো আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব লেরোই সানেকে নিয়ে, হ্যারি কেনকে নিয়ে, জামাল মুসিয়ালার পারফর্ম নিয়ে, সবশেষে কথা বলবো স্নাইপার টনি ক্রুস, ভিনি রদ্রিগো। এক কথায় সবকিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে যদি কথা বলি বায়ার্নকে নিয়ে, ম্যাচের 38 থেকে 39 সেকেন্ডের দিকে খুব ভালো একটা চান্স মিস করে ফেলে লেরোই সানে, আর তাকে এই সুন্দর পাসটা জেনারেট করে দিয়েছিল কিন্তু এই হ্যারি কেন। কিন্তু এখানে আর দুজনের কথা যদি খুবই স্পেশাল ভাবে এই ভিডিওতে আলাদা করে না বলি তাহলে এটা না বললেই না হয়। যাই হোক, এরা দুজন হচ্ছে ডন কার্লো, আরেকজন হচ্ছে আনচেলত্তি। কেন বললাম আমি আপনাকে বলি। দেখেন, প্রথম যদি আনচেলত্তির কথা বলি, আচ্ছা আপনি বলেন তো বিশ্বের আর কোন জায়গায় দেখেছেন যে একটা দলের গোলকিপার থেকে শুরু করে সেন্টার ব্যাক, ফুল ব্যাক সকল গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে থাকার পরেও এই দলটাতে ওইরকম কোনো আচর পড়েছে যেটাতে আপনার মনে হবে যে রিয়াল তো দিন দিন অবনতির পথে হাঁটছে। বার্সা যেরকম মেসির উপর, নেইমারের উপর, সুয়ারেজের উপর নির্ভর ছিল, রিয়াল একেবারেই এরকম না। রিয়াল কখনোই রোনালদোর মতো সর্বকালের সেরা প্লেয়ারের আশায় বসে ছিল না। বেনজামা বলেন, আরো অনেকেই আছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ডন আনচেলত্তির জন্য। এখন যদি লুনিনের কথা বলি, আরবি লেপজিগের বিপক্ষে লুনিন এই সেভগুলো যদি না দিত আমার মনে হয় রিয়াল গ্রুপ পর্বে পার করতে হিমশিম খেত। এরপর সিটির বিপক্ষে লুনিন কি করেছে এগুলো আর আলাদাভাবে বলে সময় নষ্ট করতে চাই না, যেহেতু আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন আসি পয়েন্টে। সানের সেই মিস্টেকের পর বায়ার্ন কিন্তু থেমেছিল না। বায়ার্নের এক একটা পাস বারবার রিয়ালের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল। মনে হচ্ছিল বায়ার্ন আজকে রিয়ালকে এই ম্যাচে জয় নিয়ে ফিরতেই দেবে না, পুরো আধিপত্য ছিল বায়ার্নের হাতে। কিন্তু সিটির বের্নার্দো সিলভা একটা কথা বলেছিল, আপনার মনে আছে যে আপনি রিয়ালের বিপক্ষে যখন আপনার টিমকে খেলাবেন মনে হতে পারে পুরো ম্যাচটা আপনার কন্ট্রোলে, কিন্তু হঠাৎ করে দেখবেন এমন একটা সময় তারা গোল করে ফেলে যে সময়টাতে আপনি ভাবতেই পারবেন না আপনি গোল খেয়ে বসবেন। অথচ পুরো ম্যাচে বল পজিশন থেকে শুরু করে কর্নার কিক, ফ্রি কিক, শর্ট অন টার্গেট সবকিছু আপনার দখলেই ছিল। অবভিয়াসলি সেটাই হয়েছে। 23 মিনিটের দিকে রিয়ালের মধ্যমাঠের শাসক, যাকে সবাই স্নাইপার ক্রস বলে ডাকে, সেই টনি ক্রুস মধ্যমাঠ থেকে 3-4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভিনির উদ্দেশ্যে যেই সময়টাতে পাস দেয়, টনির ইশারা যখন ভিনি বুঝতে পারে, অসাধারণ একটা রান মেক করে অসাধারণভাবে বলটা ফিনিশও করে দেয় ভিনি। এরপর বায়ার্নও অনেক অ্যাটাক করে, আবারও সানে গোল মিস করে। আগের ভিডিওতে হ্যারি কেনের কথা বলেছিলাম, আপনার মনে আছে? হ্যারি কেন যে পেনাল্টিতে সেরা এটা সবাই জানে, কিন্তু এই ম্যাচে ভালোই অ্যাক্টিভ ছিল কেন। সে চান্স ক্রিয়েট করেছে 3বার, বিগ চান্স ক্রিয়েট করেছে একবার। সবকিছু ওভারঅল চিন্তা করলে কেনের এইরকম একটা বাজে সময়ের মধ্যে দিয়ে এমন পারফর্ম বায়ার্নের জন্য অনেক কিছু। প্রথমার্ধে বায়ার্ন কিছু করতে না পারলেও দ্বিতীয়ার্ধে সেই লেরোই সানে এক গোল শোধ করে। সানে যে জায়গা থেকে গোলটা করে অবশ্য প্রশংসার দাবিদার। এরপর টমাস মুলারও ভালো পারফর্ম করেছে। জামাল মুসিয়ালা ভালো পারফরমেন্সের পাশাপাশি পেনাল্টি আদায় করেছে একবার। এক্স্যাক্টলি আগের ভিডিওতে আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে জামাল মুসিয়ালার এই ম্যাচে বড় একটা দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিতে হবে, এবং সে করেছেও সেটা। এরপর পেনাল্টিতে অসাধারণভাবে গোল করে ক্যারিয়ারে কোনো ট্রফি না জেতা হ্যারি কেন। তখন তো বায়ার্ন ভক্তরা অনেক খুশি, কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা চলে শেষ সেকেন্ড পর্যন্ত। এটা বিশ্বের সকল দলের ভক্তরা বলে গেলেও বলে না রিয়াল সমর্থকরা। 83 মিনিটের কাছাকাছি রদ্রিগো করেনি আরেকটা পেনাল্টি আদায়, আর সেই হাত ধরেই গোল করে বর্তমান বিশ্বের দ্য বেস্ট লেফট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড ভিনিসিয়াস জুনিয়র। আর তখন দুর্ভাগা বায়ার্নকে দেখে মনে হচ্ছে তারা আর পারতেছে না, এবং এভাবেই শেষ হয় 2-2 ড্রতে রিয়াল বায়ার্নের বর্তমান ইউরোপিয়ান এল ক্লাসিকো। পরবর্তী খেলা 9 মে। আমি তো আমার মত প্রকাশ করি ভিডিওর মাধ্যমে, আপনি না হয় প্রকাশ করেন কমেন্টের মাধ্যমে।